শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখানেই আছো। আর আমিও ভালো আসলাম, চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো, আমি কিন্তু রান্নাঘরে রান্না বসিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এইদিকে হচ্ছে কি বেড কভারটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো এদিকে বালিশগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম, এদিকে হচ্ছে কাঁথাগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি। তো এরপরে আর একটা কাঁথা হচ্ছে, সেটাও গুছিয়ে রাখবো, রেখে তারপরে দেন হচ্ছে কি মশারিটা গুছাবো। তো এদিকে কিন্তু সব কিছু এক এক করে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে এখন যাব আমি হচ্ছে রান্নাঘরের দিকে, কারণ কি রান্না করছি চলো তোমাদেরকে দেখায়। আর এখন বাজে আর কি 6টা, আর আমি তো উঠেছি 4:30টার সময়। তো সেই থেকে আর কি জাগা, কারণ এই হচ্ছে কি বাসি আসি কাজ করতে করতে এখন প্রায় 6টা বেজে গেছে। 6টার সময় ভাত বসিয়েছিলাম আর কি। এদিকে ভাতটা হচ্ছে আর কি, ফুটে গেছে। আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, চিংড়ি মাছ নিয়ে আর কি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো যেহেতু এখনো মাছ আলা আসেনি, তো ভাবলাম তাহলে আগে চাটা খেয়ে নিই। তো এদিকে চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খেতে খেতে কালকে যেহেতু ওই বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপেটা বর্মশাকে কেটে দিলাম আর কি, ও খাবে। তো এদিকে কিন্তু আমি সবে চা বিস্কুট খেলাম, আর আমি কিন্তু পেঁপে খাই না, সেটাই আর কি এখানে বলছিলাম যে আমার একদমই ভালো লাগে না পেঁপে খেতে। আমার বরমশাই আবার খুব পেঁপে খেতে ভালোবাসে। তো ওর জন্যে আর কি নিয়ে আসা হয়েছে। আর ছেলে খেলে খায়, না খেলে না খায় এরকম। তা ও আজকে না আর খায়নি। এক একদিন দেখি খায়, এক একদিন দেখি খায় না, সেটা ওর মর্জি মতো আর কি। তো এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো হয়ে গেছে বলে তো আমি রেখে দিয়েছি, সব কিছু গুছিয়ে গেছি, রেখে দিয়ে এই যে থালা বাসন যা ছিল সব কিন্তু কলপারে বের করে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি গেছিলাম স্কুলে, মাঝখানে বলতে কি উচ্ছে আলু ভাজা করে আর কি, আর ভাতটা মানে করে আর কি, ওই দুটো করে আমি চলে গেছিলাম স্কুলে। কারণ তখন 7টা বেজে গেছিলো, আর 7টার সময় তো স্কুল চালু ওদের অঙ্কুরিদের, মানে ওদের 7:30 থেকে স্কুল আর কি চালু, আমি 7টার মধ্যে ওকে আগে বাড়ির থেকে নিয়ে যাই। তো সেই কারণে 7টার সময় আমি চলে গেছিলাম ওখানে স্কুলে। আর বরমশাইকে বলেছিলাম যে চিংড়ি মাছ নিয়ে তুমি তাহলে তরকারিটা রান্না করো। আমি তো কেটে কুটে গুছিয়ে গাছিয়ে সব কিছু রেডি করে রেখে গেছিলাম, এমনকি মশলাটাও করে রেখে গেছিলাম। তো বরমশাই আর কি এই কাজে যাওয়ার আগে ও আর কি মাছ নিয়ে আর কি পটল দিয়ে আলু দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করে রেখে তারপরে আর কি চলে গেছিলাম। ভাত নিয়ে গেছে ও আর কি গুছিয়ে, বাড়ি এসে দেখি ভাত টাত সব গুছিয়ে নিয়ে গেছে, কিন্তু সব কিছু আর কি মানে আর যা বাদ বাকি যা কাজ ছিল সেগুলো আর করিনি। আমি না করেছে ভালো হয়েছে, সেগুলো আমি না এখন বাড়ি আসছি যেহেতু আস্তে ধীরে সব কিছু করতে পারবো। এখন তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে নাইটিতে মানে ইয়েটা চেঞ্জ করলাম, জামাটা। তো জামাটা চেঞ্জ করে নাইটটা পরলাম, তো পরে আর কি কটা খাওয়া দাওয়া করে নিলাম আমি আর অঙ্কুশ। খাওয়া দাওয়া করে যে রান্নাঘরে যা কাজ ছিল সেটা কমপ্লিট করলাম। তো করে দেখি দেখো অঙ্কুশ খেলা করছিল এখানে। তো আমি বললাম বাবা তুমি বাইরে গিয়ে খেলা করো, আমি এখন ঘরটারগুলো মুছে নিই। তো ঘর বাড়িগুলো সব কিন্তু সুন্দর করে আগে ঝাড় দিয়ে নিয়েছি, 3টে ঘরে প্লাস। তো সব কিছু ঝাড় ঝুড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে এখন আর কি ঘরগুলো আগে মুছে আসলাম। তো তারপরে এখন হচ্ছে বারান্দাটা মুছবো। তো বারান্দাটা মুছলে আর কি হয়ে যায়, বারান্দাটা মুছবো, মুছে তারপরে হচ্ছে গিয়ে স্নান করবো আমি আর অঙ্কুশ। আর অঙ্কুশ যেহেতু সকালে এখন স্কুল হয়, এর জন্য তো ওকে আর সকালবেলা স্নান করায় না, একবারে সেই দুপুরবেলায় আর কি 11টা 12টার দিকে আর কি আমি আরও একসাথে চান করি। তো এই দেখে হচ্ছে ঘরগুলো তো মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নেব। তো নিয়ে তারপর তাই আমি আর অঙ্কুশ একসাথে স্নান করব। আর সকালবেলা এসেই তো হাত মুখ ধুয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ যেহেতু সকালবেলা হচ্ছে চা বিস্কুট খেয়ে যাওয়া আর খিদে লাগে। তো সেই কারণে কিন্তু আগে সকালবেলা চা বিস্কুটটা যেহেতু খেয়ে গেছিলাম, তো বাড়িতে এসে আগে ভাত খেয়ে নিয়েছি, তো এত খিদে লাগে কি আর বলবো। তো যাই হোক, উম, ওদিকে খাওয়া দাওয়া করে তো মানে রান্নাঘরের কাজ বাজ তো কমপ্লিট করে নিলাম, গুছিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে কি হয় মানে ঘরগুলো আর কি মুছছি। তো ঘরগুলো মোছামুছি কমপ্লিট হয়ে গেলে তো তারপরে এই যে হচ্ছে কি বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার মাল নেই, মানে মাল যাবে যেহেতু, তো এর জন্য আর কি মালগুলো সব কিছু গুছিয়ে গেছে, কমপ্লিট করে রেখে দিচ্ছি। দেখো মেশিনটা পুরো ফাঁকা পড়ে রয়েছে, মাল যেহেতু নেই। আর মাল থাকলে না আমার মেশিন পুরো ভরা ভরা লাগে একটা। তো যাই হোক, যেহেতু মাল সব সময় করি আমি, তো ওটাই তো আমার কাজ, আমার বাড়তি কাজ ওটা আর কি। মানে ঘর বাড়ি গুছানো গাছানোর থেকে ওই কাজটা আমি আর কি বাড়তিই নিই আর কি, আমার ইচ্ছে মতো। আমার যেদিন মনে হয় 10 ডজন নেবো সেদিন 10 ডজন নিই, যেদিন মনে হয় 15 ডজন মারলেও 15 ডজন নিই। কেউ আমাকে জোর করে বলে না যে তুমি এতটা নাও বা অতটা নাও, ওরকম কোনো ব্যাপার নেই। আমার যতটা ইচ্ছা হয়, আমার যতটা মনে লাগে আমি ঠিক ততটা মালই নিই। আমি যে পারবো যে এক সপ্তাহের মধ্যে এতটা মাল তুলতে পারবো, তো সেই বুঝে আমি আর কি মাল নিই। তো আজকে দেখা যাক কখন আসে সে কাকু, তো তখনই আর কি নেওয়া হবে।
তো এর জন্য আর কি যে আমি এক এক করে সব বাড়ির কাজগুলো আর কি সেরে নিচ্ছি, যেহেতু কাকু এখনও আসেনি। তো কাকু আসলে আর কি ফোন করে, আমি মাল নিয়ে চলে যাই রাস্তা, তারপরে মাল দিয়ে যাই। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো যেহেতু মোছা হয়ে গেছে, তো এখন হচ্ছে বারান্দাটা মুছলে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যায়। তো এদিকে যে ম্যাজিকটাতে করে আর কি জলটা একটু নিংড়ে নিলাম, নিয়ে আবার মুছবো আর কি। ওদিকটা একটু মুছে এসছে, এবার এই সামনের টুকু আর কি মুছবো। আর মুছেতে আমি পুরো একদম ফ্যান ছেড়ে দিই, ফ্যান ছেড়ে দিলে না তাড়াতাড়ি একদম পুরো শুকনো হয়ে যায়। আর নয়তো একটু টাইজে না একটু জলটা টানে কম, এর জন্য না হচ্ছে মানে ফ্যান চালালে সবথেকে সুবিধা হয়। আর দুপুরবেলা কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, আর এই ভিডিওটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখন হচ্ছে ছাতু মুড়ি খাবো, তো নিয়ে এসেছি আর কি। আর এদিকে নিয়ে এসেছি চা বিস্কুট, ছেলে খাচ্ছে চা বিস্কুট, ও বলছে আমি চা খাবো, তো ওর জন্য ওকে দিয়েছি চা আর বিস্কুট। আর আমি দেখি ছাতু মুড়ি খাবো। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু অঙ্কুশকে আবার বই নিয়ে বসাবো, কারণ হচ্ছে কি পড়াবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন সন্ধ্যে দিয়ে আসার পরে কিছু খাওয়া দাওয়া করেই কিন্তু অঙ্কুশকে আমি বই পড়াই। তো টাটা।